বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তসকারাস কিচেন আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা অবশ্যই আপনারা সবাই পারেন। আপনারা তো সবাই টমেটো ভর্তা খেয়েছেন। আজকে আমার মতো করে একবার টমেটো ভর্তা আপনারা ট্রাই করে দেখবেন। খুব মজার একটা ভর্তা হবে ইনশাল্লাহ। আমি টমেটোকে না পুড়িয়ে বা সিদ্ধ না করে এই ভর্তাটা করব। এই টমেটো ভর্তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বড় সাইজের 5টা টমেটো নিলাম, অল্প নিয়েছি পেঁয়াজ কলি। এখন যেহেতু শীতকাল, এটা তো আমাদের হাতের কাছে আছে। তারপর নিয়েছি একটু ধনিয়া পাতা বেশি পরিমাণে নিলাম, 2টা পেঁয়াজ, আর নিয়েছি 7-8 কোষ রসুন আর 3টা কাঁচামরিচ। আমি অল্প চিলি ফ্লেক্স ইউজ করব, সেটা আমি দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। এই উপকরণগুলোই আমার আজকে টমেটো ভর্তার জন্য লাগবে। এই টমেটো ভর্তাটা কীভাবে করব, কিভাবে সংরক্ষণ করে খাবো, সেটা আমি আপনাদের সাথে বানানোর সময় শেয়ার করব। এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সরিষার তেল। এবার আগে আমি 1 মিনিট রসুনটা আগে দিচ্ছি, একদম পাতলা করে স্লাইস করে দিলাম। দিচ্ছি পেঁয়াজ, সবগুলো কিন্তু আমি হালকা ভাজা করে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই পর্যায়ে যখন আমি অল্প লবণ দিয়েছি, পরবর্তীতে আমি লবণটা একটু কমিয়ে দেব, না হলে লবণ হয়ে যাবে, সেটা বুঝে করতে হবে। আমি পেঁয়াজটা কেন ভেজে নিচ্ছি, এই টমেটো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা তাড়াতাড়ি একটু গন্ধ হয়ে যায়। ধরেন আমি দুপুরবেলা ভর্তাটা করতেছি, সন্ধ্যা হতে হতে টমেটো একটা ওই টমেটো ভর্তাটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি ফ্রিজে না রাখলে। যদি ফ্রিজে রাখে তাহলে অন্তত শুধুমাত্র রাতটা পর্যন্ত থাকে, পরের দিন হতে গন্ধ হয়ে যায়। কাঁচা পেঁয়াজ দিলে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খাওয়া যায় সাথে সাথে। দুপুরবেলা আমি ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম। একটু চিবিয়ে নিচ্ছি কারণ তেলটা যেন থেকে যায়। এই তেলের মধ্যে আমার সব কিছু ভাজতে হবে। এবার আমি কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, ওখান থেকে অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা 2টা শুকনো মরিচ দিয়ে একটু কষলিয়ে নিতে পারেন, তেলে ভেজে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব আমি ধনিয়া পাতা, একদম কুচি করে দিয়েছি, মিহি কুচি। এটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে সরিষার তেল। টমেটোকে আমি এই 2 পাল্লা করে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে দেব টমেটোটা সিদ্ধ হওয়া। আমি আরেক সাইডে উল্টিয়ে দিয়েছিলাম, 2 সাইডে উল্টি পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই তো আমি টমেটোগুলো নামিয়ে নিয়েছি, উপরে পাতলার চামড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তো টমেটোগুলোকে আমি ভর্তা করে নিলাম। এতে এক সাইডে আমার ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, তারপরে শুকনা চিলি ফ্লেক্স, শুকনো মরিচের আর কাঁচামরিচ সব মিক্স করাতে আপনারা দেখেছেন, সাথে এই পেঁয়াজ আর রসুন সবই একসাথে আছে। সাথে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে লবণ। আমি এতটুকু লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, আর অল্প করে দিয়ে দিলাম। সংরক্ষণ করে খাওয়ার খুব মজার একটা টমেটো ভর্তার রেসিপি।
অল্প করে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও বেশি আসবে। এই তো হয়ে গেল আমার টমেটো না পুড়িয়ে সিদ্ধ না করে টমেটো ভর্তার রেসিপি। দেখতে এরকম হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব মজার একটা ভর্তার রেসিপি। এভাবে করলে টমেটো কোনো ভর্তাটা গন্ধ হবে না। আপনারা 2-3 দিন বক্স ভরে রেখে খেতে পারেন, আর সকাল থেকে রাত পর্যন্ত তো কোনো নিশ্চিন্তে খাওয়া যায়। যদি ফ্রিজে না রাখলেও এই ভর্তাটা কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না। আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আমার এই টমেটো ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্টেও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।